খুশি হয়ে সুধাকে উপহার দিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা তো খুব দারুণভাবে সবটা সামলেছে। তেজের বাবা তো ভীষণই খুশি আর বলে, সত্যি সুধা, তুমি যে সবকিছু এমনভাবে সামলে দেবে এটা তো আমরা ভাবতেই পারিনি। তখনই জ্যোৎস্না বলে, বাবা, ওর নাম সুধা না, ওর নাম রাধা। তুমি সুধাকে রাধা বলো আর রাধাকে সুধা বলছো। তোমার না পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। তেজ তখন বলে, ঠাম্মি, তাহলে তোমার এই অনুষ্ঠানটা ভালো লেগেছে তো? ঠাম্মি তখন বলে, কি বলছো দাদু ভাই, ভালো লাগেনি আবার? আমার তো খুবই ভালো লেগেছে। এই অনুষ্ঠানটা আমার কাছে সেরা লেগেছে, সেরা, আমি সত্যি কথা বলছি। এর মধ্যেই যারা গেস্ট ছিল তারা আসে আর তারা এসেও অনেক প্রশংসা করতে থাকে, যেটা শোনার পর খুব ভালো লাগে ঠাম্মির। তার মধ্যেই তখন রাধাকে বকশিস দেবে বলে ইন্দ্রজিৎকে খুঁজতে থাকে তেজের বাবা। কিন্তু মেচকা তো চলে গেছে সুধার বাড়িতে আর সেখানে গিয়ে কথা বলতে থাকে। বলে, যেভাবে আপনারা আপনাদের বাড়ির ডিভোর্সি মেয়েকে বসু মল্লিক পরিবারের বউ করে পাঠিয়েছেন তার শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে। আপনারা উচিত শাস্তি পাবেন। যেই 30 লক্ষ টাকা তেজ আপনাদেরকে দিয়েছে সেই টাকাটা 15 দিনের মধ্যে আপনাদেরকে ফেরত দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তখনই জেঠিমণি বলে, 15 দিনের মধ্যে টাকা ফেরত দেব কি করে? এটা তো সম্ভবই নয়। আর তেজ বাবা তো আমাদেরকে টাকাটা দিয়েছিল নিজের ইচ্ছাতেই, আমরা তো ওর কাছে চাইনি। তখনই মেচকা বলে, আপনারা প্ল্যান করে সবকিছু করেছেন, চাইবেন কি? আপনারা জানেনই তেজ আপনাদেরকে না চাইতেও দিয়ে দেবে। আমাদের টাকা আমাদেরকে ফেরত দেবেন, ব্যাস, আমরা কিছু জানি না। তরিতা তখন বলে, কোথায় আপনাদের বাড়ির মেয়ে সুধা কোথায়? এরপরেই সুধার মা বলে, কই, সুধা তো এই বাড়িতে আসেনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তরিতা তখন বলে, না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি সেটা একদম সত্যি কথা। আপনি বলুন তো, এরকম লুকোচুরি করার মানেটা ঠিক কি? জেঠিমণি তখন বলে, আমরা কোনো লুকোচুরি করছি না, এখানে আসেনি সুধা। এদিকে সুধা সবাইকে মোদক খাওয়াতে থাকে। মোদকের টেস্ট দেখে তখনই বিচার করতে শুরু করে ইমন যে এটা বিজিত যার কাছ থেকে তত্ত্বের অর্ডার নিয়ে আসতো, মানে তত্ত্বের সমস্ত জিনিস বানিয়ে নিয়ে আসতো, তারই হাতের মিষ্টির তৈরি স্বাদ লাগছে। ব্যাপারটা কি হলো? তাহলে কি এই বিজিতকে সমস্ত মিষ্টি বানিয়ে দিত? ইমনের মা তখন বলে, লিটল বেবি, তুমি তাহলে খোঁজখবর নাও এই মেয়েটা ঠিক কে। এদিকে সুধাকে কাছে ডেকে ঠাম্মি একটা নিজের হার পরিয়ে দেয় আর সেটা দেখে তো খুবই খুশি হয়ে যায় তেজ আর বুঝতে পারে যে ঠাম্মি খুব খুশি হয়েছে। সুধাও খুব খুশি হয়। তারপরেই ঠাম্মি বলে, তুমি যেভাবে সবটা করেছো সত্যি আমাদের খুবই ভালো লাগছে, এভাবেই তুমি আমাদের পাশে থেকো। আজকে যদি আমার বড়নাথ বউ তো এখানে থাকতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু ঠাম্মি তো আর জানে না ঠাম্মি সুধার সাথেই কথা বলছে। এদিকে রিপোর্টাররা সুধাকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আপনাদের কোম্পানি কতদিনকার, আপনাদের কোম্পানির পুরো নাম কি, আর এটা কোথায় অবস্থিত? তখনই তেজ বলে, আপনারা জান ওদিকে ভোগের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। কায়দা করে সুধাকে বাঁচিয়ে দেয়। আর এদিকে তরিতা আর তরিতা শ্বশুরমশাই এসে যেভাবে টাকা চাইতে থাকে জেঠুমণি সেটা শুনে তো একেবারে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার বুকে ব্যথা করতে শুরু করে। সুধার মা তখন বলে, দাদা আপনি ঠিক আছেন তো? আচার্য মশাই বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তোগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো বলো তো? তখন ঠাম্মি বলে, তোমরা একটু শান্ত হও, দেখবে কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে গেছে। এর মধ্যেই তখনই মনে মনে লক্ষ্মী ভাবে সবকিছু হয়েছে ওই সুধার জন্য। তখনই সুধার মাকে অপমান করে বলে, ছোট, তুই মরতে পারিস না, তোর জন্যই এত সমস্যা। আমার মেয়ে যদি ডিভোর্সি হয়ে বাড়িতে আসতো আমি তো একেবারে নিজেকে শেষ করে দিতাম। ঠাম্মি তখন বলে, বড় বৌমা মুখ সামলে কথা বলো, কাকে কী সব বলছো তুমি? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আর তখনই সুধার মা বলে, না মা, মাথা খারাপ আমার হয়নি, আমি আর পারছি না, এত কষ্ট সহ্য করতে আমি সত্যি আর পারছি না, আমার খুবই খারাপ লাগছে। অন্যদিকে ঝিনু কথা বলতে থাকে সমুদ্রের সাথে আর বলে, আচ্ছা আমার দিভাইয়ের সাথে জিজু এত করে কথা বলছে, এখানে সবাই জেনে ফেললে ব্যাপারটা কিন্তু খুবই বাজে হবে। সমুদ্র তখন বলে, কিছু হবে না, আপনি শুধু শুধু এত টেনশন নেবেন না তো। অন্যদিকে সুধা তো কথা বলতে থাকে তেজের সাথে
তেজ তখন বলে, সব ব্যাপার খুব সুন্দরভাবে মিটে গেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। আপনার ওপর আমার খুব বিশ্বাস আছে, আপনি একদিন খুব বড় ব্যবসায়ী হবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। সুধা তখন বলে, আপনি পাশে থাকলে নিশ্চয়ই পারবো। তার মধ্যেই সুধা কথা বলছিল, ঠাম্মি এসে বলে, দাদুভাই কার সাথে কথা বলছো? সুধা তাড়াতাড়ি করে সরে যায় আর কথা বলতে থাকে সমুদ্রের সাথে। বলে, এবারে আমাকে সবটা আবারও শুরু করতে হবে, গোয়েন্দাগিরি। গজাননের হারকে সরালো সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তার মধ্যেই চিরকুট যেই চিঠিটা সমুদ্রকে দিয়ে গিয়েছিল, সমুদ্র বলে, বৌদি ভাই এই চিরকুটটা তোমাকে দিয়ে গেছে চিরকুট নিজেই। এরপরেই খুলে দেখে আর জানতে পারে সমস্ত কাণ্ডটা। তার মধ্যেই ফোন এসেছে ঝিনুকের কাছে, কারণ সুধার মায়ের অবস্থা ভালো না। খবরটা জানা মাত্রই সবাই মিলে চলে যাচ্ছে আচার্য বাড়িতে। আর সেখানে গিয়ে তখনই জার্নালিস্টরা বলতে থাকে, সুধা, শুনলাম আপনাকে নাকি বসু মল্লিক পরিবার থেকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এসব হওয়ার কারণটা ঠিক কি? সুধা আর কিছু বলতে পারছে না। তার মধ্যেই তেজ এসে বলে, কি হয়েছে? হঠাৎ করে সবাই এইভাবে ছুটতে ছুটতে এলো, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। আর সুধা কি করে সামাল দেবে সেটাই বুঝতে পারছিল না।